তোমরা সবাই এখানে কি করছো? ওদিকে গ্রামবাসী পানিতে ডুবে গেছে। তাড়াতাড়ি চলো, লোকজনকে বাঁচাতে হবে। হরিয়তপুর গ্রামে সেদিন সন্ধ্যা 6টা থেকে জোরে জোরে বৃষ্টি হতে শুরু করলো এবং জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। আর সেদিন আমরা বাজারে ছিলাম। সকালবেলা যখন পুলিশ অফিসার নদীর ধারে আসলো, তখন পুলিশ অফিসার দেখলো নদীর পানি আগের চেয়ে অনেক বেশি হয়েছে। এই লগরলাল হাবিলদার, নদীর চারপাশটা ভালো করে দেখবি। কোনো লাশ ভেসে যাওয়া মাত্রই আমাকে খবর দিবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আমি নদীর ওই পারে দেখছি, আপনি কোনো টেনশন করবেন না। এই লগরলাল, আরেকটা কথা ভালো করে শুনে যা। এদিকে কিন্তু নদীর পানি অনেক বেশি হয়েছে। তুই তাড়াতাড়ি গিয়ে গ্রামবাসীদেরকে খবর দে, তারা যেন সাবধানে থাকে। ঠিক তখনই একটা লোক নদীর পানির স্রোতে ভেসে যাচ্ছিল, আর তখনই হাবিলদার সেটা দেখতে পায়। স্যার, নদীর পাশে দেখুন, একটা লোক যেন ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এই হাবিলদার, তাড়াতাড়ি নদীতে গিয়ে লাশটাকে নিয়ে আয়। ততক্ষণ আমি গ্রামবাসীদেরকে খবর দিচ্ছি। তারপর পুলিশ অফিসার নিজে গ্রামে গিয়ে সবাইকে সতর্ক করে এবং নদীর পাড়ে চলে আসে। এই হাবিলদার, লোকটাকে নদীর পাড় থেকে উঠিয়েছিস তো? জি স্যার, মানুষটাকে উঠিয়েছি। ওই যে আপনার পাশে যে মানুষটা, ওই মানুষটাই হয়। আমি তো ঠিক আছি পুলিশ অফিসার, কিন্তু আমার পরিবারকে তো দেখতে পারছি না। তারা কি পানির ভিতরে ডুবে গেছে? আপনি কিছু টেনশন করবেন না। আপনার পরিবার যদি বেঁচে থাকে তাহলে তাদের সুরক্ষার ব্যবস্থা আমরা করব। তার কিছুক্ষণ পর ফরিদপুর গ্রামের একজন ভদ্রলোক নদীর পাড়ে চলে আসে। আসার পর বলল, তোমরা সবাই এখানে কি করছো? ওদিকে গ্রামবাসীর অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি চলো, সাহায্য করতে হবে। বন্ধুরা, ফরিদপুর গ্রামে অতিরিক্ত পানি হওয়ার কারণে তাদের গ্রাম ডুবে যায় এবং তাদের গ্রামের ফসলগুলো নষ্ট হয়ে যায় এবং ঘরবাড়ি ভেঙে যায়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ফরিদপুর গ্রাম রঙিন হয়ে উঠেছে।